তুলনামূলক শরীরস্থানিক প্রমাণ। বিভিন্ন প্রাণীর অঙ্গের অন্তর্গঠনের সাদৃশ্য ও বৈসাদৃশ্য সংক্রান্ত আলোচনাকে তুলনামূলক শরীরস্থান বলে। বিভিন্ন শ্রেণীর মেরুদণ্ডী প্রাণীর কোনো কোনো অঙ্গের গঠনের তুলনামূলক আলোচনা করলে দেখা যাবে যে এদের গঠন মৌলিক মিল রয়েছে। এই তথ্য জৈব অভিব্যক্তিকে সমর্থন করে। উদাহরণস্বরূপ, ব্যাঙের হৃৎপিণ্ড 3টি প্রকোষ্ঠযুক্ত, আবার সরীসৃপের হৃৎপিণ্ড 2টি অলিন্দ এবং অসম্পূর্ণভাবে বিভক্ত 2টি নিলয় থাকে। পাখি এবং স্তন্যপায়ীর হৃৎপিণ্ড 4টি প্রকোষ্ঠযুক্ত, অর্থাৎ যেখানে রয়েছে 2টি অলিন্দ এবং 2টি নিলয়। উপরিউক্ত মেরুদণ্ডী প্রাণীগুলোর হৃৎপিণ্ডের মৌলিক গঠন এক, যদিও ধীরে ধীরে সেটি জটিল হয়েছে, অর্থাৎ একটি সাধারণ পূর্বপুরুষ থেকে জৈব অভিব্যক্তির ধারায় ক্রমশ বিভিন্ন জটিল জীবগুলোর উৎপত্তি ঘটেছে। সংযোগকারী জীবন সম্পর্কিত প্রমাণ। জীবজগতে এমন জীবের অস্তিত্ব দেখা যায় যাদের মধ্যে 2টি জীবগোষ্ঠীর বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে। এই ধরনের জীবকে সংযোগকারী জীব বা কানেক্টিং লিঙ্ক বলে। উদাহরণ দেওয়ার জন্য প্লাটিপ্লাসের নাম উল্লেখ করা যায়। প্লাটিপ্লাসের মধ্যে সরীসৃপ এবং স্তন্যপায়ী 2 ধরনের প্রাণীরই বৈশিষ্ট্য রয়েছে। প্লাটিপ্লাস সরীসৃপের মতো ডিম পাড়ে, অপরদিকে স্তন্যপায়ীর মতো এদের শরীর লোমে ঢাকা। বুকে রয়েছে দুগ্ধগ্রন্থি। শুধু তাই নয়, এদের ডিম ফুটে শাবক জন্মালে এরা শাবককে স্তন্যপান করায়। সংযোগকারী প্রাণীদের অধিকাংশই পৃথিবীর পরিবর্তনের সাথে কার্যকরীভাবে অভিযোজিত হতে সক্ষম না হওয়ায় ধীরে ধীরে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। জীবাশ্মের পরীক্ষা থেকে অন্তর্বর্তী উদ্ভিদের অস্তিত্ব বিরল ঘটনা হলেও এমন কিছু কিছু উদ্ভিদের কথা জানা যায় যাদের মধ্যে পাশাপাশি 2টি গোষ্ঠীর বৈশিষ্ট্য বর্তমান। নামক গুপ্তবীজী উদ্ভিদে ব্যক্তিজীব এবং গুপ্তবীজী 2 ধরনের উদ্ভিদের বৈশিষ্ট্যই দেখা যায়। জৈব অভিব্যক্তির তত্ত্ব অনুসারে একটি গোষ্ঠীর জীব থেকে অপর গোষ্ঠীর জীবের আবির্ভাব ঘটে থাকলে 2 গোষ্ঠীর মাঝামাঝি অন্তর্বর্তী জীবের অস্তিত্ব থাকা উচিত। অর্থাৎ সরীসৃপ থেকে স্তন্যপায়ী প্রাণীরা জন্ম হলে মাঝামাঝি এমন প্রাণীর অস্তিত্ব থাকা উচিত যেটি সরীসৃপ এবং স্তন্যপায়ীর মাঝামাঝি। কাজেই প্রকৃতিতে এই সকল সংযোগকারী জীবের উপস্থিতি জৈব অভিব্যক্তির সমর্থন করে। ভ্রূণতত্ত্ব ঘটিত প্রমাণ। ডিমের ভিতরে অথবা গর্ভের মধ্যে স্তন্যপায়ীর ক্ষেত্রে অবস্থিত শিশু প্রাণীকে এবং উদ্ভিদের বীজের মধ্যে অবস্থিত শিশু উদ্ভিদকে ভ্রূণ বলে। বিভিন্ন প্রাণী ও উদ্ভিদের ভ্রূণের সৃষ্টি এবং তাদের কর্মবৃদ্ধি পরীক্ষা করা হলে যে তথ্য পাওয়া যায় সেটি জৈব অভিব্যক্তি তত্ত্বকে সমর্থন করে। মৎস্য, উভচর, সরীসৃপ, পাখি এবং স্তন্যপায়ীর অন্তর্গত মেরুদণ্ডী প্রাণীগুলোর ভ্রূণ পর্যবেক্ষণ করলে তাদের মধ্যে যথেষ্ট সাদৃশ্য দেখা যায়। ভ্রূণের প্রাথমিক অবস্থায় কোনটি কোন প্রাণীর তা দেখে শনাক্ত করা অসম্ভব। প্রতিটি মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণে ফুলকা ও ফুলকা ছিদ্র এবং লেজ থাকে। আজকের মতো এখানেই গাইস, দেখা হবে আগামী ভিডিওতে।